কিছুদিন আগে আমি ভর্তার টার ছবি দিয়েছিলাম। অনেকে জিজ্ঞেস করেছিলেন আপু কিসের ভর্তা। আসলে কিসের ভর্তা দেখায় দিচ্ছি। আমার যখনই খাইতে মন চায় না, ভাত খাইতে মন চায় না, তখন আমি এই ভর্তাটা ঝটপট বানায় ফেলি কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই। তো আমি যেটা করছি, রসুনটাকে হালকা তেলে ভাইজা নিছি, আস্ত রসুন। তো এই যে ভাইজা নেওয়ার পর এরকম চাপ দিলেই রসুনের খোসা থেকে রসুনটা বের হয়ে আসবে। তারপর রসুনটা ওখানে বেছে সাইডে রাখছি। আমি শুকনো মরিচটা তেলে ভাজা নিছি, খুব ভালো করে লবণ দিয়ে মাখতেছি রসুন। তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ। দেখেছি রান্নাও করতে ইচ্ছে করতেছে না, বাট এই টাইপের কিছু খাইতে ইচ্ছা করতেছে, মাঝে মধ্যে একটু ঝাল খাইতে মন চায়। তো তখন আমি ঝটপট এরকম একটা কিছু বানায় খাই। তো এই যে পেঁয়াজ আর মরিচটা ভালো করে মাখায় নিলাম। রসুন আর ধনিয়া পাতাটা হালকা হাতে মাখাবো। আমি চাই না রসুনটা পুরি একদম ভর্তা একদম গলে যাক। তো ধনিয়া পাতাটা বেশিক্ষণ ডললেও তেতো লাগে, আমার কাছে ভালো লাগে না। তো রসুনটা যা আছে এরকমই থাকবে, জাস্ট হালকা হাতে মাখাচ্ছি। বিশ্বাস করেন ভাই, এটা দিয়ে ভাত খাইতে যে কি মজা, গরম গরম ভাত এইটা দিয়ে খাইলে যে কি মজা লাগে। আমি না মাঝে মধ্যে রুটি দিয়েও খাই, আমার কাছে খুব ভালো লাগে। গরম গরম রুটি সাথে যদি এই ভর্তাটা থাকে খাই, ভালো লাগে। তো এই যে বেশি করে রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এইরকম একটা ভর্তা জাস্ট জমে যায়। তো এটা অনেক দিন আগে বানাইছিলাম, তো আমি আজ ভিডিওটা দিচ্ছি। এই যে তারপর আমি যেই প্লেটে ভর্তা বানিয়েছি, আমি আর লোভ সামলাইতে পারি নাই। আমি সাথে সাথে ভর্তাটা বানায় অন্য বাটিতে ভর্তাটা উঠায়, তারপর হচ্ছে ওই বাটিতেই যে বাটিতে ভর্তা বানাই সেটাতে খাওয়া শুরু করলাম। লাগছে না অনেক লোভনীয়? বিশ্বাস করেন এত মজাদার এই ভর্তাটা। সহজ কিন্তু খেতে এত অসাধারণ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।